আসসালামু আলাইকুম। এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, এর আগের আলোচনায় আমি ডট গুণ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনার আলোকে এবং সেই সূত্রগুলো থেকে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগের আলোচনায় দেখো, আমরা পেয়েছি যে দুটো ভেক্টর যদি এ ভেক্টর এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে ওয়াই এবং বি ভেক্টর সমান বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে হয়, তাহলে আমরা যে সূত্র পেয়েছি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আর একটা সূত্র পেয়েছিলাম এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের নাম থিটা। এখান থেকে যদি আমার মধ্যবর্তী কোণের মান বের করতে বলে, তাহলে আমি কি কোন সূত্র প্রয়োগ করতে পারি? এ বি cos থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর বা cos থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। তাহলে থিটা ইকুয়াল টু কি? cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। তাহলে দুটো ভেক্টর দেওয়া থাকলে দুটো ভেক্টরের ডট গুণফল আর এ ভেক্টরের মান বি ভেক্টরের মান যদি বের করতে পারি, তাহলে সহজেই মধ্যবর্তী কোণ বের করতে পারি। এখান থেকে আরো সূত্র করা যায় যে এ ভেক্টর বরাবর বা তার উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা বের করতে হবে। তাহলে বি cos থিটা সমান কি? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ। প্রশ্নটা যদি এরকম থাকে যে বি ভেক্টর বরাবর বা উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে এ cos থিটা সমান আমরা কি লিখব? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি। তাহলে খুব সহজে আমরা এই লম্ব অভিক্ষেপের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। আর একটা বিষয় যে ভেক্টর দুটি কখন পরস্পর লম্ব হবে? যদি তাদের থিটার মান 90 ডিগ্রি হয়, এ ভেক্টর আর বি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ভেক্টর দুটি লম্ব। অথবা দুটো ভেক্টরের ডট গুণফল যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটি পরস্পর কি হবে? লম্ব হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, এই সূত্রগুলোর আলোকে আমি গাণিতিক সমস্যাগুলো এখন আলোচনা করব। প্রথম প্রশ্ন, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই ধরনের গাণিতিক সমস্যা দেখো কিভাবে সমাধান করব আমরা দ্রুত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, প্রথমে আমি এখানে আমার যে মধ্যবর্তী কোণের সূত্র, তাহলে আমরা কি জানি? আমরা জানি থিটা ইকুয়াল cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। তাহলে আমি প্রথমে যে কাজটা করব, দুটো ভেক্টরের ডট গুণফল বের করে নেব। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, দেখো খুব সহজে আমরা বের করব 2i প্লাস 2j মাইনাস k ভেক্টর ডট 6i ভেক্টর মাইনাস 3j ভেক্টর প্লাস 2k ভেক্টর। তাহলে সহজ সূত্র কি? এটা গুণন এটা, এটা গুণন এটা, এটা গুণন এটা। তাহলে 2 6 প্লাস 2 মাইনাস 3 প্লাস মাইনাস 1 2 ax bx ay by az bz। এখানে চিহ্ন সহ সবগুলো 6 দুগুণে কত? 12, 3 দুগুণে 6 মাইনাস 2, তাহলে 2
12 12 এখান থেকে 8 বাদ দিলে আমি পাচ্ছি 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার দেখো এ ভেক্টর মানে এ সমান কি এ পরমান দিয়ে লিখতে পারি এ ভেক্টরের মান বের করব। মান কিভাবে বের করতে হয়? 2 এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার সমান কত পাচ্ছি এখানে 4 4 প্লাস 1, তাহলে এখানে কত হচ্ছে 9 সমান কত 3। আবার আমরা কিসের মান বের করব? বি এর মান বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো বি সমান তাহলে কি বি এর মান কিভাবে বের করব? 6 এর উপর স্কয়ার প্লাস মাইনাস 3 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার, তাহলে 6 6 36 আর এখানে 9 প্লাস 4 তাহলে কত হচ্ছে 36 49, এখানে পাচ্ছি হচ্ছে 7। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তাহলে গাণিতিক সমস্যাগুলো থেকে আমরা কি কি ফাইন্ড আউট করতে পারলাম। দেখো এখানে যে জিনিসটা আমরা পাইলাম সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। এ ভেক্টর ডট বি ভেক্টর পেয়েছিলাম 4, এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 7। মানগুলো বসালে দেখো তাহলে এখানে এ ভেক্টর 4 3 ডট 7 সমান হচ্ছে তাহলে cos ইনভার্স 4/21 ক্যালকুলেশন করলে আমরা পাবো 79 ডিগ্রি। তাহলে সহজে এই ধরনের গাণিতিক সমস্যা আমরা মধ্যবর্তী কোণের নির্ণয়ের ক্ষেত্রে আমরা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো পরের প্রশ্নে আমরা যাই। 2 নম্বর এ ভেক্টর এবং বি ভেক্টরের বি ভেক্টর হলে এ উপর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো লম্ব অভিক্ষেপের সূত্র কার? বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো আমরা জানি 2 নম্বর প্রশ্নে আমরা জানি এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে কার লম্ব বি এর লম্ব, তাহলে বি cos থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ। এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর আমি বের করে নিব। দেখো খুব সহজে 3 1 প্লাস -1 -4 প্লাস 3 2, তাহলে 3 -4 6, তাহলে এখানে আমি পাচ্ছি কত 30। এ ভেক্টরের মান বের করব 3 এর উপর স্কয়ার -1 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার 9 প্লাস 1 প্লাস 9, তাহলে এখানে মান বসালে হয়ে যাবে আমার কত উপরে 13 এই ধরনের গাণিতিক সমস্যা খুব সহজে আমরা সূত্র মনে রাখলে বের করতে পারব। এর পরেরটা কি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 3 নাম্বার বলছে যে এ ভেক্টর এবং বি ভেক্টরের ভেক্টর দেওয়া আছে এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আমরা শর্ত কি জানি? ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি কি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 হয়। অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারবো? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 প্রশ্ন অনুসারে। ঠিক আছে, তাহলে দুটো ভেক্টর আমি লিখি 2i প্লাস 3j মাইনাস 5k ডট mi প্লাস 2j প্লাস 10
কে সমান 0 এখানে প্রশ্ন মতে। তাহলে এবার দেখো 2.m প্লাস 3.2 প্লাস -5 10 সমান 0। তাহলে এখানে দেখো 2m প্লাস 6 50 সমান 0 বা 2m 44 সমান 0। অতএব 2m সমান 44, অতএব m সমান 44/2 সমান হচ্ছে 22। তাহলে m এর মান কত? m এর মান 22 হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে খুব সহজে আমরা ডট গুণ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি।